বিএলআরও দপ্তরের দুই কর্মীকে মারধরের অভিযোগে এক মহিলা গ্রেপ্তার, জামিনে মুক্তি পেলে অভিযোগ অস্বীকার। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিএলআরও দপ্তরের দুই কর্মীকে হেনস্থা ও মারধরের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত নাদনঘাট থানার পারুলডাঙ্গা এলাকার বাসিন্দা সরস্বতী দশাতকে শনিবার কালনা মহকুমা আদালতে তোলা হয়। বিচারক শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন। ঘটনার সূত্রপাত পারুলডাঙ্গা মৌজার একটি পুরনো ডোবা নিয়ে। বিএলআরও দপ্তর সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে ভরাট হয়ে যাওয়া সেই ডোবার বিষয়ে অফিসে কথা বলতে এসে আচমকাই সরস্বতী দেবী ওই দপ্তরের কর্মীদের উপর চড়াও হন এবং নথিপত্র জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপরই নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করে বিএলআরও দপ্তর। অভিযোগের ভিত্তিতে সরস্বতী দেবীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আদালত চত্বরে সংবাদ মাধ্যমের সামনে সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানান, অবৈধ কাজ হচ্ছিল, আমি শুধু প্রতিবাদ করেছিলাম। তারই জেরে আমাকে মারধর করে কর্মীরা। আমি কাউকে আক্রমণ করিনি। মারধর করতে যাইনি আমরা, এটা টোটালি ফেক নিউজ। আমরা একটা পুকুর বোঝানো হয়েছে 82/308 পারুলডাঙ্গা মৌজাতে, তো সেটার প্রতিবাদ করেছি, যেহেতু ওখানে পুকুর বোঝানো হয়েছে আর পুকুর বোঝানো জমির ওপর একটা কনস্ট্রাকশন তৈরি হয়েছে। 3টা কনস্ট্রাকশন তৈরি হয়ে গেছে আর 2টো প্লট ফাঁকা আছে। তো সেইটা নিয়েই আমাদের একটা স্কেচ ম্যাপ দেবে বলেছিল বিএলআরও অফিস, তো সেটা আনতে আমরা গেছিলাম কালকে। আমার সাথে আরও একজন গেছিল, আমাদের মাস পিটিশন যেটা করেছি তারই মধ্যে একজন, সে আমার সাথে গেছিল। তো আমরা বিএলআরও বাবুকে বলি যে স্যার, এটা তো আপনারা যে রিপোর্টটা দেখাচ্ছেন করেছেন স্কেচটা, সেটা তো ভুল। যেখানে ফাঁকা প্লট সেখানে আপনার আড়াই দেখিয়েছে যে পাকা বাড়ি আছে। তখন উনি আড়াইকে ডাকে, তো বলে যে এটা কে করেছে, তাকে ডাকো। তো ওনাকে ডাকা হয়, তো উনি পুরোপুরি ডিনাই করে যায়। আর উনি প্রথমে আমাদের দিয়েছিল স্কেচ ম্যাপটা। হ্যাঁ, তারপরে কি হলো যে মারধরের মতন ঘটনা কিভাবে ঘটলো? মারধরের মতো এবার তখন উনি বলে যে ওটা আমরা আপনাদের দিইনি, আপনারা আমাদের টেবিল থেকে নিয়ে নিয়েছেন। তখন আমার সাথে যে গেছিল সে বলছে, স্যার আপনি তো আমাদের দিয়েছেন, তো আপনি এখন মিথ্যে বলছেন কেন? তো এটা নিয়ে ওনাদের সাথে আমাদের কথা কাটাকাটি হচ্ছে। তো তারপরে আমি ভিডিও অন করি যে ঠিক আছে, কে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তাহলে ভিডিওই সেটা প্রমাণ করবে। তো যেহেতু আমি ভিডিও অন করেছিলাম মোবাইলে, তো ভিডিও কেন অন করেছেন, মোবাইলটা দিন, মোবাইলটা কারণ বলে ধাক্কা মেরে ফেলে দেয়। ধাক্কা মেরে ফেলে দিয়ে দেখুন হাত ফুলিয়ে দিয়েছে, ওই যে পায়ে লেগেছে, মাঝে রাস্তার মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ওদের অভিযোগ ওদেরকে আপনি মারধর করেছেন। ওখানে 40-50 জনের ওপর স্টাফ আছে, অতজন স্টাফকে আমরা দুজন মিলে কি করে মারধর করলাম? আপনারাই আপনাদের সেন্স দিয়ে বিচার করুন, তাহলেই বুঝে যাবেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।